কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেছেন 29 জুলাই। আর কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা রিলিজ করেছেন প্রধানমন্ত্রী 2রা আগস্ট 2025। আপনারা অনেকে কেউ কেউ কৃষক সম্মান নিধির টাকাও পাননি, আবার কেউ কেউ কৃষক বন্ধুর টাকাও পাননি। কেন পাননি, বা আপনারা পাবেন কিনা, বা আপনাদের টাকা পেতে কিছু করতে হবে কি, এটাই জানার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী আরো নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ কেউ পাশের বাড়ির কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছেন, টাকা তুলেও এনেছেন। আর আপনি সেই পাশেরই একজন লোক, যা আপনি যখন ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে গিয়ে দেখছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নেই। এমনকি কিছু ক্ষেত্রে হয়ে গিয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকাও কিছু কিছু জনের ক্রেডিট হয়েছে, আর কিছু জনের না। আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আগেই দেয়া থাকে, পরে যেদিন প্রধানমন্ত্রী রিলিজ করে সেদিন সবার অ্যাকাউন্টে আসে টাকা। তাহলে কি হলো, সেই টাকা কোথায় রইলো, সেটাই আমি আজকের ভিডিওতে বলছি। তার আগে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাননি, তারা আপনারা বেশি তড়িঘড়ি করবেন না, আপনারা অধৈর্য হারাবেন না। কারণ কৃষক বন্ধু প্রকল্পে আগে যখন টাকা দেওয়া হতো, টাকা দেওয়ার সময় স্ট্যাটাসে বিভিন্ন রকম পরিবর্তন আসতো, অ্যাকাউন্ট ভ্যালিড থাকতো, টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতেই সাকসেসফুলি লেখা আসতো যে ট্রানজাকশন সাকসেসফুলি। কিন্তু আপনারা যদি এখন নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে যান, নথিভুক্ত কৃষকের তথ্যতে যদি কোনো ক্লিক করেন, সেখানে কিন্তু কোনো ক্লিক হবে না। ক্লিক যদি হয়েও কিন্তু সেখানে ওই যে ক্যাপচার সমস্যা দেখা দেয়। তাহলে কৃষক বন্ধুর স্ট্যাটাস কোথাও চেক করতে পারছেন না, বা জানতে পারছেন না যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, এখনো টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, সেটা জানতে পারছেন না। ব্যাংকে যাচ্ছেন, গিয়ে দেখছেন নাই, তখন আপনারা ঘুরে আসছেন, মনে করছেন যে আপনাদেরকে হয়তো কেওয়াইসি করতে হবে, নানা রকম মনে করছেন। আর এই যে হেল্পলাইন নম্বর গুলো দেওয়া থাকে, এগুলো তো কোনো সময় কোনো কাজ হয় না। আগে কিন্তু এই হেল্পলাইন নম্বর গুলোতেও অনেক কিছু জানা যেত। এখানে এই যে হেল্পলাইন নম্বর গুলো আছে, এগুলোতে সুইচ অফ থাকবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক জেলায় পেয়েছে, প্রত্যেক জেলায় কিছু না কিছু কৃষক বাকি রয়েছে। আপনারা অবশ্যই টাকা পাবেন, অধৈর্য হারাবেন না। কিছুদিনের ভিতরেই আপনারা টাকা পাবেন। আপনারা জানেন পরের পর টাকা ছাড়া হয় কৃষক বন্ধু প্রকল্পে, এমন ঘটনা আগেও ঘটেছে। আপনারা দেখেছেন কিছু কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট টাকা হওয়ার 15 দিন 20 দিন পরে কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ব্যাংকে এসেছেন। তাই অধৈর্য না হয়ে যে আপনার অ্যাকাউন্ট সঠিক নেই এরকম মনে করবেন না, আপনার সমস্ত কিছু সঠিক রয়েছে। আর আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা অবশ্যই পাবেন, তবে একটু দেরি হচ্ছে। এর আগে হয়তো কিছুজন যাদের দেরি হয়েছিল তারা বুঝতে পারবেন যে আমাদের টাকা অনেক দেরিতে ক্রেডিট হয়েছিল। আর কি না, রয়েছে পিএম কিষাণ প্রকল্প। পিএম কিষাণ প্রকল্পে আমি একটি ভিডিও করেছি এর আগের ভিডিওতে, তবুও এই ভিডিওতে আর একটু দেখাচ্ছি। পিএম কিষাণ প্রকল্পে যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পিএমএস স্ট্যাটাস চেক করেন, তাহলেই বুঝতে পারবেন সমস্যাটা কি রয়েছে। পিএমএস স্ট্যাটাস লিখবেন, এখানে আসবে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এন্ড পেমেন্ট ডিটেলস। এই যে pfms.nic.in এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে না, কোনো সমস্যার জন্য পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনি পাবেন না এমন ভাবছেন। দেখুন এখানে ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যে পিএম কিষাণ প্রকল্পের কোন টাকা আপনি চেক করতে চাইছেন। তাহলে এই ক্যাটাগরি অপশনে সিলেক্ট করে নেবেন পিএম কিষাণ। দেখুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখন অনেকেই ক্রাইটেরিয়া আছে যেগুলো অনেকজনের হয়তো পিএম কিষাণ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে, এলিজিবল নয় এমনও লেখা আসছে। তাই আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করে দেখুন এলিজিবল কি এলিজিবল না। অ্যাকাউন্টে টাকা আসেনি,
কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিটের জন্য দেওয়া হয়েছে। এমনটাও অনেকেরই হচ্ছে। আমি যার এখানে স্ট্যাটাস চেক করছি তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি, কিন্তু এই ব্যক্তির অ্যাকাউন্টে এখানে যে স্ট্যাটাসটা দেখছি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম দেখাচ্ছে। পিএম কিষাণ দিয়ে পরে এখানে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সার্চ অপশনটাতে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতে আপনি দেখতে পাবেন সমস্ত ডেটা পুঙ্খানুপুঙ্খ, আপনি সমস্ত ডিটেলস দেখতে পাবেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হয়েছে, তারপরে কত তারিখে আপনি সেই টাকাটা পাওয়ার যোগ্য, কিন্তু এখনো কেন টাকাটি ব্যাংকে আসেনি। সেটা কার দোষ, পিএম কিষাণ প্রকল্পের না ব্যাংকের দোষ, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত ডিটেলসটাই দেখাচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি, ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড, স্যাচমে কোড, ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 11 এখানে দেখতে পাচ্ছেন। আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর তো দেখতে পাবেন না যেহেতু ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া। দেখুন অ্যামাউন্ট 2000। রিকোয়েস্ট ডেট, আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পে আগেই টাকাটা পাঠানো হয়। 11 জুন 2025 রিকোয়েস্ট পাঠানো হয়েছিল, ভ্যালিডেট হয়েছে 12 জুন 2025 আর অ্যাপ্রুভ বাই এজেন্সি 12 জুন 2025। এখানে স্যাংশন অফ স্ট্যাটাস স্যাংশন ক্লোজ হয়েছে 31 জুলাই 2025। তারপরে ব্যাংক রিসিভ হয়েছে 12 জুন 2025। কিন্তু এখানে দেখুন ক্রেডিট স্ট্যাটাসটা ব্যাংকে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। পেমেন্ট সাকসেস যদিও দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই টাকাটি ব্যাংকে আসেনি। আর দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যাংক ট্রানজাকশন ডেট, এই যে ডেটটা, এই ডেটটা দেওয়া নেই, অর্থাৎ টাকা এখনো এই কৃষকের অ্যাকাউন্টে পৌঁছয়নি। লেখা দেখা যাচ্ছে যে ক্রেডিট ডেট 2/8/2025। দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেট। ক্রেডিট ডেট যদিও এখানে আপনি 2 তারিখেই দেখতে পাবেন, কিন্তু টাকা এখনো পর্যন্ত এর ব্যাংকে আসেনি। ব্যাংকে টাকা না আসার এটা একটা কি কারণ, পিএম কিষাণ প্রকল্পে আপনাদেরও যাদের টাকা দেখবেন কিছুদিন পরেই পাবেন তাদেরও এই 2/8/2025 দেখাবে টাকা ক্রেডিট দেন। অর্থাৎ কি হয়েছে না ব্যাংকের কোনো ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। আর এমনটা হয়তো কৃষক বন্ধু প্রকল্প হতেও পারে। আপনারা কেউ অধৈর্য হবেন না, সব প্রকল্পেরই টাকা পাবেন, একে একে দেওয়া হচ্ছে। আর কোথাও আপনাকে কিছু করতে হবে না, ইকেওয়াইসি করতে হবে না, সমস্ত কিছু করাই রয়েছে। তাই আপনারা অধৈর্য না হয়ে ব্যাংকের দিকে কিছুদিন পরে যাবেন আর আপনারা কৃষক বন্ধু পিএম কিষাণ প্রকল্পের দুটোরই টাকা পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।